এই জমিটা মাপি এই কাটা কম্পাস দিয়ে এটা একটা জমি নকশার মধ্যে এই জমিটা আমার আছে সব রাখা যেটা করাই দেখুন এই সব এই কাটা কম্পাস দিয়ে আমরা একটা এটা জমির একটা প্লট নকশার মধ্যে এই জমিটা এখান থেকে এটা মাপলাম মনে করেন এই জমিটার নাম 10 নম্বর প্লট এই 10 নম্বর প্লটে একটা বাহু পরের বাহুটা আমরা কাটা দিয়ে এইভাবে সরাসরি এভাবে মাপব মাপার পরে এই কাটা কম্পাসটা আমি আমার এই স্কেলের উপরে ফেলাবো আমি কি বলতে পারবো এখন কত লিনিসে বলতে পারবো না কে বলবে মনে করেন এখান থেকে আমি এখানে একটা মার্ক করলাম হ্যাঁ এই কাটা কম্পাসের ভিতরে উঠছে এর মধ্যে পড়ছে এই কাটা কম্পাসের উপরে যে ঘন ঘরটা আছে একটা ঘর থেকে একটা ঘরের দূরত্ব হলো 10 লিন এখান থেকে এটা দূরত্ব উপরে ছোট স্কেলটা যারা আছে এটা যারা ঘন এই সাইডে যে ঘন স্কেলটা এটার উপরে অংশ হলো 10 লিন সেম এই নিচে এরকম ফাঁক ফাঁক আছে এই একটা ঘরের মান হলো 20 লিন সেম এটার পর এটা সমানে এটা দুইটা লাগবে তখন এটা দূরত্ব হলো 20 লিন বুঝতে পারছি এই কোণের স্কেলের বিবরণ এই কোণের স্কেলের বিবরণ উপরে যে ঘন ঘন ঘরটা আছে একটা ঘরের দূরত্ব আপর বলতেছি 10 একটা ঘরের দূরত্ব হলো 10 নিচে যারা আছে এটা একটু ফাঁক বেশি দূরত্ব বেশি এক ঘর থেকে এক ঘরের এটা কম দূরত্ব বেশি তখন এটার মান হলো 20 লিন উপরের নিচেরটা হলো 20 আমরা বাইরে হলো 10 বের করে দেখেন ধরে দেখেন হাতে হাতে ধরে প্রত্যেকটা ছোট ছোট পয়েন্টটা 20 এই যে আমরা যেটা ধরছি এটাতে গড়টা না 20 গড় এটা পাতলা মানে কোন সাইজ কেন কেন মাপলা তারা বুঝতেছি না গড় কোনটা উপর আমরা 10 উপর হলো 10 আর নিচে হলো ভাগ হলো ঘন যেটা এটা 10 হ্যাঁ হ্যাঁ গড়টা আছে একটু ঘন ঘন জি সে একটা ঘরের দূরত্ব হলো এখান থেকে একটা ঘরের দূরত্ব হলো 10 লিন এই একটা ঘর থেকে একটা আর নিচের ঘরটা একটু ফাঁক বেশি একটা ঘর থেকে একটা ঘর 20 লিন সামান্য সেটা কি বোঝাচ্ছে আবারও বলতেছি এই ঘরের একটা ঘরের দূরত্ব হলো 10 লিন উপরেরটা উপরে মনে হয় যেটা ঘন আপনি ঘন, ঘুরাইলে ঘন। নিচে করে দেবেন ইসকে ঘুরা নিচে যে মানে গণনা বেশি হলো তার পিছনে হলো ঘনটা গণটা একটা ঘর যেটা ঘন এটা হলো 10 নিচে যেটা ফাঁক ফাঁক আছে সেটা হলো 20 লিন আচ্ছা এই যে লম্বাটি মডেল স্কেল শেষ লম্বাটি এবার ফুট স্কেল ফুট স্কেলে দুইটা পার্ট আছে অ্যাপেক্স লেখা আছে এখানে সমান সমান 330 ফিট এই অ্যাপেক্স লেখাটা হলো ফুট একটা করে দূরত্ব হলো 10 ফিট গণনা গণনায় পরজা নিচু তাই এটা সমান সমান এটা হলো সমান নিচু একটা ঘরের মান হলো 10 ফিট উপরজা নিচু তাই ফুট স্কেলে যেটা এই ফুট স্কেলটা এই যে উপরে লেখা আছে অ্যাপেক্স লেখা আছে উপরজা নিচুতা 10 করে 10 আর এই সাইডে ইনভার্টার লেখা আছে লাল কলমে লেখা এটা হলো গণিত স্কেল এই স্কেলটা যে বর্ণনা দিছি এটাও একই বর্ণনা এটা হলো ছোট এটা হলো বড় আছে ইনভার্টার লেখাটা আছে সেটা হলো ওই ছোটটা স্কেল আমারটা তো লাল বলতে একই লাল লেখা ও এটা এটা হলো এই স্কেলটা তার মানে ফুট স্কেল দিয়ে গুণিয়া স্কেলের কাজ করা যায় হ্যাঁ এটা দিয়ে আর কি, মানে ওটা দিয়ে অর্থাৎ প্রাপ্ত করতেছে এই স্কেল চেঞ্জ হয়েছে ঠিক আছে আপনি একটা জিনিস আপনি মনে করেন এই ফুট স্কেলটারই ছোট স্কেলটা যদি অনেক সময় হারায় যায় তখন এটা দিয়ে কাজ করা যাবে। ওটাই ব্যবহার করা যায় একটা দিয়ে দুটো কাজ করা যাবে এটাই মানে এটা থাকলে দুইটা দিয়ে কাজ করা যাইতেছে হ্যাঁ। এই সিস্টেমে এটা যা আছে ওটার অপর কিছু তাই আছে দুইটা স্কেল আমরা বুঝলাম ফুট স্কেলের উপরও যা নিচে ফিট নিচে 10 ফিট ফুট স্কেলের উপরে 10
10 গুণের স্কেলটা ঘন সাইড 10 লিঙ্ক এলো স্কেল সম্পর্কে ধারণা। এবার এই যে আমি এই জমিটা এখান থেকে এটা মাপলাম, মনে করেন এইটা আমার ঘন স্কেলের উপরে ফেলাইছি, তখন আমার এটা কত লিখেছে 10 একটা কয় ঘর এটা আমি পাইলাম হলো 50 লিঙ্ক। আর যদি মনে করেন স্যার 6টা না স্যার? না 1 2 3 4 5 6 দাগ কিন্তু 6টা ঘর কিন্তু 5টা। আপনি এই যে অনেকে মনে করেন কি এই দাগ থেকে এই দাগ এক ঘর, কিন্তু দুইটা ও ঘর হইছে 5টা। ঘর হলো 5টা, তাহলে এক ঘর দূরত্ব কত? তাহলে আমার 50 লিঙ্ক হইল। সেম আবার মনে করেন এখান থেকে এই ঘর করতে আমার পরে এই কাটা নকশাটা কয় ঘর করছে? কয় ঘর? 2 ঘর। তো এক ঘরের মানে হলো 20 লিঙ্ক, 2 ঘর হলো 40 লিঙ্ক। এইভাবে আপনি মাপেন। আবার সেম এখান থেকে যদি এই ফুট স্কেলটা যদি আমার এটা পরে তাহলে কয় কত ফুট? 40 হ্যাঁ কোনটা স্যার? এই ঘরটা কটা ঘর করছে? 1 2 3 4 ঘর। 40 ফুট। না এটা 40 তার মানে 10 ফিট করে। 10 ফিট। এটা হলো 10। আবার উপরে যদি এটা করতে হয় তাহলে এটা 10 ফিট করতে, তাহলে এইগুলো ঘর 1 2 3 4 5 মনে করো 6 6 10 60 ফুট। ফুট স্কেল মাপলে হবে ফুট, আর লিঙ্ক স্কেল মাপলে হবে লিঙ্ক। পরে গণনাটা ফলাইলে আর নিচে যে ঘরটা পরে তাহলে হলো প্রতি ঘর হলো 20 লিঙ্ক। এই হলো স্কেল সম্পর্কে একটা ধারণা। আর ডায়াগোনাল লম্বা কি স্যার? লম্বা কি যে এক দিকে দেয়া একটু বড় করছে এটা বোঝানোর জন্য এই পাঁচটা দিছে সব। এই ডায়াগোনাল স্কেলটা হলো পিতলের স্কেল 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই ডায়াগোনাল স্কেলের নিচে একটা ছিদ্র আছে, দেখেন এর নিচে একটা ছিদ্র আছে। এই ছিদ্র থেকে এই যে বাঁকা অংশটা, এই সাইডের যে বাঁকা এই সাইড একটু, এই সাইড একটু, এই 0 থেকে এই পর্যন্ত হলো 10 লিঙ্ক। এই যে তো 10 এনে 2 আছে 20 লিঙ্ক, 3 নাই 4 আছে 40 লিঙ্ক। এই যে তো এখানে থেকে এই যে ধর হবে 50 5 দেখা যাবে 50। এরপরে আরো 5টা ঘর আছে, 10টা ঘর থাকবে এইদিকে। আর এই 0 থেকে এই ঘর পর্যন্ত হলো 100, এখান থেকে এইদিকে 100, এখান থেকে এইটুকু 100, এখান থেকে 100, এখান থেকে 100, এখান থেকে 100, এখান থেকে হলো 100। স্যার একটু আরে মানে ওটা করতে গিয়ে এটা টের পাইনি স্যার, আরেকটা বলো। আছে এটা হলো আপনার 3 নম্বর শীটের মধ্যে 2 নম্বর শীটের মধ্যে লেখা আছে স্পষ্ট ভাবে। এইভাবে হ্যাঁ এটা একটা আছে, ওগুলো আছে ছিদ্র আছে। হ্যাঁ ছিদ্র কি ওখানে? জায়গাতে শুয়েছে? হ্যাঁ হ্যাঁ ছিদ্রটা লেখা ছিল। 1 নাই 2 আছে, এটা যেটা দিয়েছে এক সাইডে 1 নাই 2 আছে, 3 আছে, 3 নাই 4 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। এই নকশার আকৃতিগুলো 5 ধরনের 5টা নকশা পাবে। এক নকশার মধ্যে কিন্তু এরকম 5টা এটার মধ্যে একটাই যে নকশাটা মনে করে একটা নকশা থাকবে, যে কোনো একটা নকশার পরিমাপ থাকবে। এই পৃথিবীটা যত বড় তত বড় করে কিন্তু আমাদের কাগজ না, কিন্তু একটা অনুপাতের মাধ্যমে কিন্তু নকশাটা তৈরি করা হয়েছে। যেমন লেখছে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। 1 মাইল বলতে আমরা বুঝিলো নকশার মধ্যে লেখা আছে 1760 গজ। এই 1760 গজের যদি আমরা ফুট বানাই তাহলে সমান সমান কত? 5200। তাহলে এই নকশার মধ্যে একটু জায়গা যদি আপনি মনে করেন 16 ইঞ্চি হয়, কত? 16 ইঞ্চি হয়, তাহলে আপনি এই ঘরের ভিতরে লিখতে হবে 5280 ফুট। তাহলে এই বাহুটা যদি এখান থেকে নকশার মধ্যে যদি এইখান থেকে 16 ইঞ্চি হয়, তাহলে আপনার লম্বার দূরত্বটা কত ফিট? 5280 ফুট লম্বা হবে। 1 মাইল। তাহলে এই 5280 ফুট লম্বা আমাদের কাগজ পাবো না। ওটা কি ভাবে জ্ঞান? এই একটা অনুপাতের মাধ্যমে ওনারা চিন্তা ভাবনা করে এটার একটা অনুপাত বানাইয়া এই হিসাবে এটা করা হয়েছে।
তাহলে প্রশ্ন এবার এখান থেকে যদি আমরা এটাও যদি 1 ইঞ্চি হয়, এটা যদি 1 ইঞ্চি হয়, এটাও 1 ইঞ্চি হয়, এটাও যদি 1 ইঞ্চি হয়, তাহলে এইটার ভিতরে কত শতাংশ জায়গা আছে? কোন বুঝতে পারছি? মনে করে নকশার মধ্যে একটা প্লট আছে, এখান থেকে এটুকু হলো কাটা আপনার 1 ইঞ্চি, এটাও 1 ইঞ্চি, এটাও 1 ইঞ্চি, এটাও 1 ইঞ্চি। সমান কত বল? তাইলে আমার এই জমিটার ভিতরে কত জায়গা আছে? তাহলে আমরা জানি 16 ইঞ্চি সমান সমান হলো 5280 ফুট। কত 16? এটা ভাগ দিই। এই 5000 16 দ্বারা ভাগ দিলে আমাদের 1 ইঞ্চি এক ইঞ্চির মান হলো 1 ইঞ্চি। তাহলে আমার এই 1 ইঞ্চি মানে কত? সমান সমান 330। এটা দৈর্ঘ্য মনে করলাম, এটাও একটা প্রস্থ লিখলাম, প্রস্থ সমান সমান মনে করলাম 330 ফিট সমান সমান, তাহলে 330 গুণন 330 1,08,000 তাহলে যা হচ্ছে যত বর্গ আমরা 435 60 দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের ভিতরে 250% জায়গা জায়গা হয়, হ্যাঁ। দেখো কোন হলো এইটুকু জায়গা 1 ইঞ্চিতে এটুকু কি হ্যাঁ হ্যাঁ নকশার মধ্যে 1 ইঞ্চি আর সরজমিনে 500 ফুট যাও মাত্রা দিয়ে এভাবে তৈরি করা হয়েছে। এবার হলো এক্সট্রা সিস্টেম হলো এই নকশার মধ্যে এরকম 5টা একক থাকবে, আপনি যে কোনো একটা একক দ্বারা নকশার থেকে জমি বের করতে হবে। আপনি মনে করেন এই প্লটটা জমি গেল এখান থেকে এটুকু 100, এর প্লটটা 2 গুণ বড় হবে, এটা হলো 200 হবে, এটা 3 গুণ বড় হবে, এটা হলো 300, এটা 4 গুণ বড় হবে, এটা 400, এটা 80 ফুট মানে 5 গুণ বড়, তাই না? জিনিসটা এদিকটা প্লট বড় হবে। আপনি মনে করেন 16 ইঞ্চি যদি একটা জমির প্লট 100 ফুট একটা লম্বা আছে, 32 ইঞ্চি মানে কি তার ডবল, মানে ওই নকশাটারে বড় করে এই 12টা বছর 200 ফিট, 48 ইঞ্চি মানে কি 3 গুণ বড় করছে প্লটটা, ওই নকশা দ্বিতীয়টার মধ্যে গিয়া 3 গুণ 12টার বড় করছে, তিন বাহু 3 গুণ, চতুর্থটা হলো 4 গুণ বড়, 5 হলো 80 ইঞ্চি হলে ওই 5 গুণ করে বড় করছে, তার মানে 16 ইঞ্চি যে প্লটটা ছিল তার সাইজটা বাহুরেই 5 গুণ বড় করছে। মনে করেন সাপোজ এইটারে মনে করেন এটা ধরলাম 500, মোটামুটি ধরলাম এভারেজে ধরলাম এখানে আপনার 25% জায়গা আছে, কথার কথা 25% জায়গা হইলে তাহলে আসলে এটা কত শতাংশ জায়গা? 5 গুণ বড় করে কিন্তু আমরা এটা ব্যাখ্যা দিচ্ছি, তাহলে 5 গুণ তখন এটা আমরা ভাগ করলে মোট জমি হলে এটা 500 বুঝতে পারছি? ক্লিয়ার? এবার এরকম নকশার মধ্যে এই অনুপাতগুলো থাকবে, এই অনুপাতগুলো থাকবে। এবার সাপোজ কথা মনে করেন আমরা বুঝাইছিল এইটা হলো বুনিয়া স্কেলের মধ্যে 16 ইঞ্চি সমান সমান এটা হলো 10 লিঙ্ক, মনে করেন 10 লিঙ্ক, তাহলে 32 ইঞ্চি এটা হবে 300 এক ঘর কত হবে? এটা এক ঘর যদি 16 ইঞ্চি যদি 10 লিঙ্ক হয় 32 ইঞ্চি কত হবে? না সিমলিং এর তখন ডবল 10 এর অর্ধেক করলে কত? ডবল হচ্ছে না? আবার যদি মনে করেন এই স্পিড একটাই, অনুপাত কিন্তু ভিন্ন, পাঁচটা অনুপাত ভিন্ন, 50 সমান সমান 1 মাইল, স্কেল কিন্তু 5 ধরে 16 ইঞ্চি স্কেলে যখন মাপবে তখন এক ঘরের মান হলো 10 লিঙ্ক, 32 ইঞ্চি হলে 5, আবার 80 ইঞ্চি হলে তখন হলো কত? 2, এক ঘরে 2, 8 ইঞ্চি 10 2 না? 48 3 ভাগ, হ্যাঁ 48 হলে আবার তখন মনে করেন 10 এর 3 ভাগ করলে যা আসে 64 4 ভাগ, হ্যাঁ তখন এই ঘরটা হলো, এখন মনে করেন এটা ফুট স্কেলে এটা হলো 10 ফিট, 80 ইঞ্চি যদি স্কেলে যদি মাপবেন তাহলে এটা এক ঘর কত? 2 ফিট, তাহলে তখন আপনি হিসাব করতে হবে 2 ফিট। এলো অনেক ব্যবধান আছে, অনেক সিস্টেম আছে, অনেক কৌশল আছে, এটা জানতে হবে। এবার মনে করেন আমরা এখান থেকে এটা 10 ফুট পেলাম, যদি আমার এই মাঝখানে একটা সংকেত করলো মাঝামাঝি, তাহলে এটা আমরা কত বলবো? 2 ফুট যদি আমার মাথা পড়ে তখন
অর্ধেক 5। এই মাপ গুণালো আমিনের গুণ হলো যত ধরনের সমস্যা একজনের হলো এই মনে করেন একবারে কাছাকাছি করছে এইটুকু চোখের আন্দাজে গঠন করতে হবে। এখন আপনি 10-এর মধ্যে এটা কত করবেন? এই দাগের যদি থাকতো তাহলে বলতেন 10। এর মনে করেন দাগের থেকে একটু স্কেল ধরা যাবে না? এনে স্কুল ধরে তো বুঝতেছে কাটা কম্পাসটা আপনার মনে করে কাটা কম্পাসটা এনে এই পর্যন্ত থাকছে অনেক কথা বলবে একজনের দেবো 9, একজনের দেবো 8, যে টাকার মধ্যে গিয়ে এলো আমিনের গুণ হলো দ্বন্দ্ব। এই আমিনের গুণ দ্বন্দ্ব হলো এইটুকের মধ্যে। যদি এই কাটাটা যদি মনে করে এখান থেকে যদি এই কাটাটা যদি এই বরাবর হয় তখন উনিও করবেন 10, আপনিও করবেন 10। যখন এইখানে পড়লো একজনের দেবো 8 হয়েছে, 9 হয়েছে, 7 হয়েছে, হ্যাঁ এইটুকের মধ্যে হলো চোখের দৃষ্টিতে আপনি বলবেন এখানে যদি 5 হয় কারেক্ট করবো কেমন স্যার? আপনি কাট হবে এইটারে এখান থেকে হলো 5, তাহলে এই 5 এর মাঝখানে হলো 2.5, 2.5 হলে তখন এমনি হলো 2.5 হলো এই 2.5 এর মধ্যে চোখের দৃষ্টিতে আবার এর বন্ধন করতে হবে। চোখ লাগবে স্যার। চোখ ছাড়তে হবে। এবার এই সিস্টেমের মাধ্যমে এবার নকশা তৈরি হয় কিভাবে? নকশার মধ্যে কি কি জিনিস থাকে এবার এই নকশার মধ্যে এরকম কোণার মধ্যে এরকম একটা দিশারি চিহ্ন থাকবে। স্যার এর কিন্তু 16, 38, 48 কিছুই নাই। নকশা বুঝাইতেছি যেমন আমরা ছোট নকশাটা দিচ্ছি মানে এই নকশাটা দেখে আপনি কেমনে বুঝবেন এটা উত্তর দক্ষিণ কোন দিকে কিন্তু উপায় আছে। এই চিহ্নের উপায়গুলো হচ্ছে যখন বড় নকশা তখন ওই কোণার মধ্যে এই চিহ্নটা থাকবে, এইখানে একটা অনুপাত থাকবে, শীট নাম্বার থাকবে, তখন এটা যেটা চিনতে পারবে এই মাথা সবসময় হলো উত্তর, এই মাথা হলো দক্ষিণ, আর এই মাথা কিন্তু সবসময় পূর্ব দিকে থাকবে। এলো নকশা চিনা উপায়। আর নকশার মধ্যে যখন এরকম এটা মনে করেন আমরা নকশা কাট করলাম, নকশার মধ্যে কি কি থাকবে? এই নকশার মধ্যে মনে করেন 1, 2, 3, 4 এরকম দাগ নাম্বার থাকে। এই যেরকম এটার মধ্যে আছে এই দাগ নাম্বারের মধ্যে মনে করেন এই রকম দাগ নাম্বার পড়তে গিয়ে এখানে মনে করেন 100, এখানে 1 পড়লো, এখানে 100, 101 এরকম এই ঘরের মধ্যে 101 লেখার জায়গা নাই, একটা অনুপাত দিয়ে এটারে বোঝানো হয়েছে এটার ঘরে দাগ গেল 100। আবার অনেক সময় আছে মনে করেন এই ঘরটা এতই চিকন এটার মধ্যে লেখা যাচ্ছে না, কিন্তু এই ঘরের মধ্যে আছে 200, 201 চিহ্ন দিয়ে একটা ঘরের মধ্যে দুইটা দাগ নাম্বার আছে। এবার বলো তো 201 হলো ছোট করে। হ্যাঁ? 201 যারা তিন চিহ্নতে লেখা আছে এটা হলো যে ঘরে লেখা যায় না, আর যারা বড় ঘর সেটার দাগ নাম্বার হলো বড়। আবার এরকম একটা জমি আছে মনে করেন এখানে 7 লিখলেন, এখানে 8 হওয়ার কথা, এখানে 9 লিখলেন, এটা 10 লিখলেন। এই দাগকে বলা হয় সুর দাগ। হ্যাঁ ছোট এখানে 7 লিখলেন, উনি কিন্তু ভুলবশত নাম্বার অনেক, তখন কিন্তু এই নকশার মধ্যে ওভার রাইটিং করা যাবে, তখন যেটা লেখছে ওইটাই ঠিক। কিন্তু এই ঘরে হওয়ার কথা ছিল 8 নাম্বার, এই 8 নাম্বার কি বলা হলো সুর দাগ, না সুরটা গেছে, দাগটা বাদ করে গেছে, দাগটা মিস্টেক হয়ে গেছে। এই দাগটা এই নকশার মধ্যে 8 নাম্বার দাগটা আপনি সারা ছিল এই দাগটা আমি স্যার কালিও পাইছি। হ্যাঁ কালিও পাইছি, কোনো দাগই করে নাই, বুঝলে কি হলো? মানে একবারে খালি কোনো দাগ
আরে এটা থাক করলে ঘরটাই নাই 8 নাম্বার ঘর প্লট আছে স্যার, কোনো দাগ নেই। এই যে যার দাগ নাই এটা দিন দাগ দিচ্ছি না, এরকম চিহ্ন নাই। আরে ওটা থাকবে ওটা কইলাম আছে স্যার। আচ্ছা আমার দেখান এই দাগ নাম্বারটা থাকবে হলো এই চিহ্নতে লেখা থাকবে সুর দাগ এই সুর দাগটা কত হবে 8 নাম্বার এই দাগটা আমরা কোথায় নম্বর পাবেন নকশাটা যখন তৈরি হবে নকশার শেষে এরকম বাউন্ডারি সাইড থেকে সুর দাগ 8 নাম্বার এই 8 নাম্বারটা সারা নকশার মধ্যে কিছু এলো কিন্তু আপনি দাগ নাম্বারটা পাইলেন না হয়েছে? বুঝছেন এটা হলো বাইরে ভুলবশত দাগটা মিষ্টি হয়ে গেছে এই নকশা লেখা থাকবে সুর দাগ। এই বাউন্ডারি সাইড থেকে লেখা থাকে তার মানে 8 নাম্বার নামে কোনো দাগই থাকবে না আর দাগটা কোনো ব্যক্তির নামে কোনো নাই। রেকর্ড হবে না শুধু পড়তে হবে না হ্যাঁ এটা বলা সুলতা এই 8 নাম্বার দাগ কোনো ব্যক্তি বানানো হবে না কোনো কারো নামে এটা পড়তে হবে না এটা তবে আচ্ছা বাট্টা দাগ কোনটা স্যার পরে যদি ই করে যে আপনার যেমন আমার কাছে স্যার একটা ইয়ে আছে আপনার আরো আছে আপনার 1852 দাগ আছে আরো পর্সব আছে অনলাইনে আরো ইউ আছে কিন্তু আপনার বিয়ার আছে এরা আপনার বিয়ার আছে করে নাই তো বা ফালায় নাই তো করে নাই থাকে আমি দেখালে বলবো এবার ছিল এই 3টা গেল এবার আসলে আমরা বাটা থাকবো আপনি মনে করেন এই প্লটটা 4 নম্বর প্লটটা থাকা অবস্থায় আপনার 3টা ভাই মিলে এটা খাইতেছে হঠাৎ করে রেকর্ড আসলো রেকর্ড করার সময় আংশিক রেকর্ড করার পরে হঠাৎ করে আপনার বাপ মারা যাওয়ার পর বাইরে কিন্তু শিক্ষার্থীগুলো সব কন্ট্রোল হয়ে যাবে সেপারেট হয়ে যাবো ভিন্ন হয়ে যাবো আলাদা হয়ে যাবো আলাদা হয়ে গিয়ে করতেছে কি হয় না আলাদা জল হয়েছি খ্যাত আলাদা করে দেবো তখন কিন্তু ওই সার্বিয়ার কিন্তু এগুলা দাগ নাম্বার সব মনে করে ফেলা হয়েছে ওনার এই সিরিয়াল নাম্বার দাগ নাম্বার কিন্তু এই দাগ নাম্বার গুলো রওনা করতেছে আমরা 3 ভাই আমরা এদের 3টা প্লট করবো এই জমিটাতে মানে একটা দাগে। একটা জমি ছিল হ্যাঁ। তখন 3টা ভাই আপনি 3টা প্লট করবে তখন উনিরা কইতাছে এটা তো যাবে না একটা উপায় আছে এটাকে বলা হয় বাটা দাগ বাটা দাগটা কি এই নকশার মধ্যে একবার শেষ কোণার মধ্যে উত্তর পশ্চিম কোণার মধ্যে তার মানে শেষ দাগ নকশার একবারে উত্তর দক্ষিণ পূর্ব কোণায় গিয়ে যে দাগটা হয় এটা হলো শেষ দাগ এই শেষ দাগ দিয়া এটাকে বাটা দাগ নির্ণয় করবে এখানে লাগবে হলো 1201 2 অবলিক উপরে থাকবে 2 ঠিকই থাকবে নিচে থাকবে 1200 এরপরে থাকবে হলো 1202 উপরে 2 থাকবে এটা থাকবে 1203 এটা কি বলা হয় বাটা দাগ এই নকশার মধ্যে শেষ যে দাগটা হবে সেই দাগটা বোঝানো হলো ওই দাগের চিহ্ন 2 নাম্বার ঠিকই থাকবে কিন্তু 1202 1203 হলো বাটা দাগ এবার নকশাটা তৈরি হয় শুরু হয় কোথা থেকে নকশা তৈরি হলো পশ্চিম উত্তর কোণা উত্তর পশ্চিম উত্তর পশ্চিম কোণা থেকে নকশার 1 নাম্বার দাগ শুরু হবে শেষ দাগ হবে হলো দক্ষিণ পূর্ব কোণা থেকে তেতুলা থেকে শুরু নকশা শুরু এবং শেষ এবার এই নকশার মধ্যে আমরা অনেকগুলো চিহ্ন পেলাম একটা পেলাম নাই দাগ এটা হলো এক দাগটা বোঝানো হয়েছে আর একটা হলো সুর দাগ বাটা দাগ এগুলো থাকবে এবার এই নকশার মধ্যে এরকম টাওয়ার স্টেশন থাকবে এবার এইরকম টাওয়ার স্টেশন থাকছে আগে ছিল গ্রামে এখন আছে না অন্য গ্রামের সীমানা এই চিহ্নগুলো টাওয়ার সীমানার কিনা গ্রামে ব্রিটিশেরা যখন সর্বপ্রথম বাংলাদেশে আসতো তখন এটার দ্বারা ওনারা এই সরজমিনে টাওয়ার স্টেশনগুলো নির্ণয় করছে কিন্তু টাওয়ার স্টেশন সীমানার কিলা এই সীমানার কিলাটা আমাদের এই কাজ রাখতো এর এক মধ্যে একটা ম্যাগনেট জাতীয় পুতুল ছিল এই পুতুলটা ছিল আপনার চুম্বক জাতীয় একটা জিনিস আকাশে যখন বজ্রপাত হইতো তখন এটা একটা ধারণ ক্ষমতা ছিল এত ফুটু পরে থেকে ওই বিজলি পাত্রারে ওনারা ধ্বংস করেছে আর এখন আমাদের বাংলাদেশে কোনো জায়গায় যদি কোনো ঘূর্ণিঝড় হয় হওয়ার সাথে সাথে বৃষ্টি মাটির মধ্যে পড়ার আগেই সংবাদ আয় করে অন্য জায়গায় সমুদ্র 5,000 লোক মারা গেছে
ওরা স্যার চুরি করে হ্যাঁ ঢাকাতে এত রেগুলো লাগছে কারণটা কি এটা তো ব্যাকজাতের ক্ষমতা ছিল ওই বজ্রপাত যারা ছিল সব নষ্ট করতো কিন্তু এখন কিন্তু এটা নাই এটাই আকাশে বিদ্যুৎ চমকানোর আগেই একটা মানুষ সেগুলো মানে আবার এই জমির মধ্যে তার গাছ থাকবে নাচের গাছ থাকবে বিভিন্ন ধরনের আলামত চিহ্ন থাকবে এরকম চিহ্ন আছে যেটা এল চিহ্ন আছে এই চিহ্ন দ্বারা এই যে এল চিহ্ন এরকম এল চিহ্ন থাকবে তাল গাছ থেকে হ্যাঁ এই তাল গাছ দ্বারা মনে করেন এটা একটা সীমানা ছিল প্লট এই প্লটটা মনে করেন আপনার বাড়ির পালানের সামনে ছিল আপনার বাইরে বন্টন করার সময় মনে করছে কি একজনের বাড়ি ফেলেছে গাছটা কাইতে বাড়ি ফেলেছে কিন্তু তাল গাছটা কিন্তু নকশার মধ্যে অনেক ঠিকই আছে যখন করছে আর ভাই আপনি এক ভাই বলতেছে তাল গাছটা 10 ফিট পর আছে আর বলতেছে না না তোমার জায়গায় সীমানা আছে এটা দ্বন্দ্বটা আছে দ্বন্দ্ব সমাধানের জন্য এই নকশাটা যদি আপনি মাপেন এই দাগে থেকে যদি এই নকশার গোড়াটা মাপেন তাল গাছের গোড়া আর এখানে মাপেন তাল গাছের গোড়াটা নারকেল গাছের গোড়াটা কোন জায়গায় আছে এটা সমাধান হয় এরকম এই নকশার মধ্যে বিভিন্ন আলামত চিহ্ন আছে নকশা থেকে আমরা আগামী ক্লাসে একটা নকশা নেবেন বড় এবার বাড়ি এই যেরকম এই যেরকম দুটা দাগ থাকলে এটা থাকলে এটা হবে বাড়ি ছিল এবার আমরা আবার সীমানা দিলাম এবার এই নকশা থেকে আমরা নকশা স্কেল সম্পর্কে 48,600 এবার আমরা ভাগ দেব কত কত ভাগ না লিঙ্গেরে ভাগ দেব লিঙ্গের স্বতন্ত্র নিতে হলে কত তার ভাগ স্যার না না 180 আসবে এটারে আমরা 1000 দ্বারা ভাগ করলে তখন আসবে হলো 48.60%। এই জমিটার ভিতরে টোটাল সম্পত্তি হলো আমার 48.60%। এর ভিতরে এত শতাংশ জায়গা হয়তো জাগো হয়তো বাহুর মধ্যে একটু নির্দেশ হয়েছে এই জিনিসটারে 0.6 দ্বারা গুণ করলে তখন এটা আসবে 118 কত 80 এটা হলো এত ফুট 0.66 দ্বারা এটারে যদি গুণ করে আবার এটারে যদি 0.66 দ্বারা গুণ করে এটারে যদি করেন এত ফুট হবে এটারে করলে লিঙ্কটারে ফুটে কনভার্ট হয়ে যাবে কত 0.66 না 0.66 যত লিঙ্ক হয় 0.66 ফোরন দিতে হবে তখন আপনি 435.60 দ্বারা ভাগ করলে আপনার শতাংশ হবে রেজাল্ট একটাই হবে রেজাল্টটাই পাঁচটা মাপের এককে প্রথমে দেখাইছিল আপনি লিঙ্ক বা সেল তাকে যে বর্গ লিঙ্কটা হবে তাকে 1000 দ্বারা ভাগ করতে হবে যে ফুটটা হবে বর্গ ফুটটা হবে তাকে 60 দ্বারা ভাগ করতে হবে আবার দেখানো হচ্ছে হাতে যে বর্গ হাতটা হবে সেই বর্গ হাতকে আপনি কত দেবার অধ্যায় চুকাও বর্গ হাতরে কত দ্বারা ভাগ করলে শতাংশ আসে বর্গ হাতে 193.60 দ্বারা ভাগ করলে শতাংশ আসবে এবার যদি আমরা গজে মাপি তাহলে 48.40 দ্বারা ভাগ করলে আপনার শতাংশ আসবে মিটারে যদি মাপি বর্গ মিটারে ঠিকই থাকলে কেউ মুখস্থ পারবে না সব সাইডটারে বাদ রেখে আমরা সাইডটা সব ধরে শুধু একটা শব্দ শিখবো 435.60 দ্বারা ভাগ করলে আমাদের শতাংশ আসবে এটা হলো মাপের পরিমাপ এবার
আর আপনার এখানে 12 নম্বর একটা প্লট আছে 12 নম্বর কত বেশি হলো 180 এটারে গুণ করব হলো 66 দ্বারা গুণ করলে আমার এক কথা দেখো যে তো সুবিধা হচ্ছে আরে 1000 করে পাইছে